রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। সকালবেলায় সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে চলে এসলাম দেখো এই যে বাজারের দিকে ফুল দোকানে। তো এখানে কয়েকটা পুজোর জিনিস কেনার ছিল, তো সেগুলো এই যে কিনে নিয়ে চলে আসলাম এই যে বাড়িতে। বরমশাই আর আমি দুজনে মিলে বাজারে গিয়েছিলাম আজকে। তো আমি পুজোর বাজারগুলো করলাম, সে এমনি সবজি বাজার মা যেগুলো নিল। আর এখানে দেখো ফল, বাতাসা, মিশ্রি, খই মুড়কি, ধূপ, তো ওইগুলো নেওয়া ছিল। তো ওইগুলো আমি পুজো করে দিয়ে গিয়েছিলাম, আর ওগুলো যেহেতু লাগবে তো সেই জন্য ঠাকুর ঘরে রেখে দিয়ে চলে আসলাম। যে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে আমি পাকা পেঁপে কাটছি। তো বরমশাই আগের দিন মেদিনীপুর গিয়েছিল একটু দরকারি, তো সেখান থেকে যে পেঁপেটা এনেছে। আর আমাদের এখানে গ্রামে না পেঁপে মানে এখন ভালো পাওয়া যায়নি, আর ওখান থেকে কিনে এনেছিল, তাই মানে বড়মশাইকে কেটে দিয়েছিলাম। তো সে একটু খেয়ে চলে গেল, আর আমি যে খাচ্ছি। আর ওই যে মেয়েরা তো টিউশনের দিকে ওরা তো চলেই আসলো, ওরা তো খাবে না এখন, ওরা যেহেতু স্কুল যাবে। তো সেই জন্য যে মুড়ি খাচ্ছিল, বাজার থেকে চপ এনেছিলাম, তো চপের সঙ্গে শসা পেঁয়াজ এগুলো মাখিয়ে দিয়েছিলাম, সেই জন্য যে মুড়ি খাচ্ছে এখন। মেয়েদেরকে সকালবেলায় টিউশনি যাওয়ার আগে কেটে দিলে ওরা খেয়ে চলে যায়, কিন্তু আজকে না একদম খেয়াল নেই, মানে মনেই নেই পেঁপে ছিল বলে, তাই ভুলে গিয়েছিলাম। আর এখন ফ্রিজ খুলতে দেখলাম মনে পড়লো। তো যাই হোক, ওদেরকে বিকেলবেলায় কেটে দেবো, তখন খাবে। আর এখানে যে আলু শাক এগুলো নিয়ে আসা হয়েছে, আর সবজি আনা হয়নি, মানে সবজি সবই ফ্রিজে আসে। তো এখানে ডিম এনেছে বড়মশাই একটা পেটি। আর এখানে লঙ্কা দেখো, আগের দিন তো লঙ্কা এনেছিল, লঙ্কাগুলো একদম ঝাল নেই। আজকে যে ঠেকাতে যে লঙ্কাগুলো আজকে আনা হয় সেগুলো খুব ঝাল। আর এখানে দেখো আমি শাক বাছতে বসে পড়লাম। তো এখন বর্ষাকালে না শাকে প্রচুর পরিমাণে পোকা থাকে, তো সেগুলোকে ভালো করে বেছে নিতে হয়। আর ওই যে ছোটো মেয়েও টিউশনি থেকে চলে আসলো, তো ওকে আমি যে মুড়ি দিয়ে দিয়েছি, তো এখন খাচ্ছে। তারপরে ওর পরীক্ষা আছে, এখন পরীক্ষা চলছে। তো খেয়ে দিয়ে আবার স্নান করিয়ে দেবো, তখন আবার পরীক্ষা দিতে যাবে স্কুলে। বাজারের দিন হলে তো খুবই সমস্যা হয়, এই শাক বাছো মাছ বাছো সব সবজি গুছিয়ে রাখো, তো অনেকই টাইম চলে যায়। আর এই যে শাকগুলো মানে একটা একটা করে দেখে দেখে বাছতে হচ্ছে, অনেকগুলোই পাতায় না পোকা আছে, তো সেই পোকাগুলোকে বেছে বেছে তো কাটতে তো অনেকটাই দেরি হবে। আর ওদিকে মেয়েকে স্নান করে দিলাম, ও চলে গেল স্কুলে। ওর যেহেতু পরীক্ষা আছে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 11টা থেকে পরীক্ষা আরম্ভ হয়, ওই 12:30টার দিকে এরকম ছুটি হয়ে যায়। তো আমিও এখনও পর্যন্ত খাইনি, আর বড়মশাই এখন আসেনি, যেহেতু পেঁপে খেয়েছিলাম দুজনেই, তো পেটটা একটু ভার আছে, তাই এখন আর খাবো না, পরে খাবো। তাই এই যে ভাবলাম তাই সবজিগুলো কেটে নিই, তারপরে যে খাবো। একটা জামাও কাঁচা ধোয়ার ছিল, তো সেগুলোকে ধুয়ে বাথরুমে দিয়েছি জল ঝরাতে। তো জলটা ঝরে গেলে তারপরে মিলবো। আর এখন শাকটা কেটে নিই, তারপরে যাবো। তো জামা কাপড়গুলো তো মিলা কমপ্লিট করে দিলাম, আর এখানে চলে আসলাম এই যে নিচে। তো খাইনি এখনো পর্যন্ত, বড়মশাই এসেছিলো তো তাকে খেতে দিয়েছিলাম, তো খেয়ে দিয়ে এসে চলে গেল। আর এখানে যে দেখো আমি খেতে বসে পড়েছি। তো এরপরে তো আরও রান্না বান্না রয়েছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রান্না করব। কয়েকদিন ধরে তো এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টি কমার তো কোনো নামচর্চা নেই। ভাদ্র মাস তো পড়ে গেল, তো এখনও সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো জামা কাপড় ধোয়া হয়নি, তো আজকে সেই জন্য কয়েকটা জামা, যেহেতু রোদটা ভালো বেরিয়েছে, তো তা সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিই, মিলে দিয়ে আসি। তো এখন তো ভালোই বেশ রোদটা আছে, পরে আবার কি হবে জানি না, হয়তো বৃষ্টি আসতেও পারে। কিন্তু জামা কাপড় আর কদিন রেখে দেবো, মানে ধুতে তো হবেই। বাসি জামা কাপড়গুলো তো রোজেরই ধোয়া হয়, তো যেগুলো কাচড়া থাকে তো সেইগুলোই রেখে দেওয়া হয়, তো সেই জন্য সেগুলো যে ধুয়ে দিলাম আজকে। তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখানে খাওয়া দাওয়ার বাসনগুলো, মুড়ি খাওয়ার বাসনগুলো তো মেয়ে আর বড়মশাই সবাই খেয়েছিল, তো সেই বাসনগুলো এই যে ধুয়ে নিলাম এখানে। ধুয়ে এবার অন্য কাজকর্মগুলো করব। আর এই যে ছাদে চলে আসলাম, তো আগের দিন যে মুড়ির চালটা নুন মাখিয়েছিলাম, আর এখানে দেখো ছোলাটা পোকা লেগে গেছে, তো সবগুলোই রোদে দিলাম। আর আকাশটা কিন্তু এখন পরিষ্কার আছে, এরপরে জানি না বৃষ্টি হবে কি না। আর এই যে বড়মশাই মাছ এনেছিল, কাতলা মাছ, তো মাছটা দেখো কি হয়েছে। মাছটা না মানে এখন 2 ঘন্টা আগে বাজার করে আনা হয়েছে, 10টার দিকে, ওই 11টা 11:30 বাজতে যায়, এখনও নেই। মাছটা ধোয়া হয়নি, মানে সে থাকলে না আমার চোখের সামনে মানে প্রচুর বকাবকি করতো। সময় পাইনি, কী করবো বলো তো, মানে এটা ওটা কাজ করতে করতে না ভুলেই গেছি। কিন্তু মাছটা যে ফ্রিজে রেখে দেবো, যে পরে ধুয়ে নেব, সেটাও আর খেয়াল ছিল না।
তো বড় মাছ নিয়ে এসে তো মাছওয়ালারা কেটেই দিয়েছে, চুনো মাছ নিলে তো কেটে দিত না, ওটা মানে ঘরেই বাছতে হতো, তাই কাটা মাছটা ফ্রিজে রেখে দিলেই হতো, পরে ধুয়ে নিতাম, কিন্তু এই যে ভুলে গেছি। আর আমার না চুনো মাছ খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে বড় মশাই সে সবসময় বড় বড়ই মাছ আনে, আর চুনো মাছ বলতে মানে এখন এই পুকুরের চুনো মাছগুলো পাওয়া যায়নি, এখন এই নদীর চুনো মাছটা পাওয়া যায়। তো আজকে বললো সেরকম মাছ আসেনি, তো এই যে কাতলা মাছ এনেছে। তো যাই হোক দেখো এই যে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো যতগুলো লাগবে আমার ওই 4টের মতো পিস লাগবে, তো বাকিগুলো যে ফ্রিজে রেখে দিলাম। দিয়ে যে আলুটা যেখানে থাকে, তো আলুর জায়গায় আলুটা এখানে রেখে দিচ্ছি। আর আজকে বাজার করতে গিয়ে কি হয়েছে, মানে দুজনেই গেছি কিন্তু ভুলে গিয়েছি যে পেঁয়াজ ছিল না একটাও, পেঁয়াজ নেব কিন্তু ভুলেই গেছি দুজনে। তো যাই হোক কী আর করা যাবে, ওটা দোকান থেকে আনা হবে। আর আমার বর আজকেই বলছিল তোমাকে 2 দিন ছাড়া যে আলু এনে দেই তুমি কি করো। সত্যিই কিন্তু আমাদের বাড়িতে না প্রচুর আলুটা খরচা হয়, কিন্তু কি করব বলো তো, সব কিছুতেই তো আলু লাগবে, সবজি করি বা যাই করি, জল খাওয়ারের যাই করি না কেন, তো সবই তো আলু লাগবে, কিন্তু কি আর করা যাবে। কিন্তু আলু খাওয়া তো ভালো নয় বেশি, সবই তো জানি, কিন্তু সবই তো সবজি টবজি যাই করি না কেন সবই তো আলু লাগবে। তো যাই হোক দেখো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে যে ওলটা ভাতে দিলাম, আর এখানে মাছটা ভেজে নিয়েছিলাম। তো মাছের ঝালের মশলাটা কষিয়ে নিয়ে এখানে যে জল দিয়ে দিলাম, মানে একটু ঝোল ঝোল করব, তো সেই হিসাবে জলটা দিলাম। আর ওদিকে দেখো মানে প্রচুর পরিমাণে মেঘ উঠে গিয়ে প্রচুর বৃষ্টি আসলো, তো সেই জন্য ছাদে গেলাম, ছাদ দিয়ে আবার জামা কাপড়গুলো তুলে আনলাম। আর এই যে 4 পিস মাছ 4 জনে, তো সেটা এই যে ঝাল করে নিচ্ছি। মানে কোনো কাজটা যে করব একটু শান্তি হবে তারও উপায় নেই, মানে এই বর্ষাকাল হলে প্রচুরই মানে কষ্ট হয়, এই জামা কাপড় তুলো এই মিলো। আর রান্না করার সময় বৃষ্টি আসলে তখন তো আবার খুবই অসুবিধা হয়, এই গ্যাস বন্ধ করে দিয়ে আবার যাও জামা কাপড় তুলতে। তো যাই হোক এখানে যে মাছের ঝালটা করেছিলাম, তো মশলার সঙ্গে না কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার গুঁড়ো লঙ্কাও অনেকটা দিয়েছি। তো জানি না ঝাল হয়ে যাবে কিনা, তো আমার মনেই ছিল না একদমই। তো যাই হোক মাছের ঝালটা করে নিয়েছি। আর এখানে দেখো কলমি শাক এনেছিলাম, ওই যে কলমি শাকটা একটু সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করার পরে এই যে পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা তো দিয়ে এগুলো ভাজা করে নিচ্ছি। একবারে ফোড়ন দিয়ে সবজিগুলো করলে না আমাকে অতটা খেতে ভালো লাগে না, তাই জন্য যে সবজি বলো আর শাক বলো সিদ্ধ করে নিই আগে থেকে, তারপরে ওই যে পেঁয়াজ দিয়ে ভাজা করি, তো সেইগুলো না খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক এখানে দেখো শাকটা এই যে ভাজা করে নিলাম, ভাজা করার পরে এই যে শাকটা এই যে নামিয়ে নিচ্ছি। তো আর রান্নাগুলো তো হয়েই গেছে, তো রান্নাবান্না কমপ্লিট, আজকে সেরকম কিছু করলাম না। আর আগের দিনের ওই যে বাঁধাকপি করেছিলাম, বাঁধাকপির সবজিটা ছিল ফ্রিজে, তো সেটা এই যে গরম করে নিলাম। আর এখানে দেখো এই যে ভাত তো হয়েই গেছে, তারপরে এই যে বরমশাই আর আমি দুজনে মিলে খেতে বসে পড়েছি, কিন্তু বড় মেয়ে আজকে এখনও আসেনি, একটু আসতে দেরি হবে। আমার বরের এই যে খিদে পেয়ে গিয়েছে, তো সে বললো যে আমাকে ভাত বেড়ে দাও খাবো, তো আমি বললাম যে একটু পরে খাবো, সে বললো না একসাথেই খেয়ে নাও, মেয়ে যখন আসবে তখন বেড়ে দিবে। তো সেই জন্য এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়ার সময় ওল ভাতটাও মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো বিকেলবেলাটায় তো রেডি হয়ে চলে আসলাম এই যে ব্যাংকে। তো ব্যাংকে অনেক দিন ধরেই আসার ছিল, তো অনেক কিছু দরকার ছিল, তো আজ আসবো কাল আসবো, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে, তো বেরোবো বলে বেরোনোই হয়নি। তারপরে আজকে দেখো এই যে চলে আসলাম, এই যে আমার মেয়ে আর এটা আমার জায়ের মেয়ে, তো দুজনে মিলে এখানে দাঁড়িয়েছিল। আর প্রচুর লাইন, প্রচুর পরিমাণে ভিড়। তো তারপরে যে কাজ কমপ্লিট করে যাচ্ছি আমরা টোটোতে করে সবাই, একটাই জায়গার যাওয়ার আছে। তো চলো তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সবই আমরা কোথায় যাই কি করি, তো পুরো ভিডিওটা দেখো। হাই বন্ধুরা, এটা হলো আমাদের এখানকার নদী। তো দেখো নদীর একদম মানে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তো আবার নতুন করে জল ছেড়েছে, কত পরিমাণে জল দেখো এখানে। তো ব্রিজটা পেরিয়েই চলে আসলাম এই যে মেন রাস্তায়। আর এখান দিয়ে বাস লরি সবই যাতায়াত করে, বড় বড় গাড়ি, আর এখান দিয়ে আমাদেরকে সব জায়গায় যেতে হয়। তো যাই হোক এখানে দেখো একটা নতুন দোকান হয়েছে মন জিনিস বলে, তো আমাদের এখানে অনেক দিন ধরে হয়েছে, মানে 6 মাস হয়ে গেল, তো আসবো বলে না আসা হয়নি। আর এখানে দেখো নানা রকমের নানা ভ্যারাইটিস জিনিস, তো কেক পেস্ট্রি তো সবই এখানে পাওয়া যাচ্ছে, জন্মদিনের কেক। তো ওই দোকানটা যে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এখানে দেখো কত রকমের বিস্কুট, তো আমার মেয়েরা সব দেখছে এখানে কি নেবে, তো আমিও দেখছিলাম যে কি কি নেওয়া যায়। আর এই যে এখানে দেখো তো কতগুলো আইসক্রিম, তো সব রকমেরই আইসক্রিম কেক পেস্ট্রি সবই পাওয়া যায়। তো শুধু তো আর দেখলে হবে না, কিছু নিতে হবে, তাই এই যে এখানে আমি একটা অর্ডার দিয়েছিলাম পিৎজা, আর এখানে সবাই মিলে খাচ্ছিলাম। আর পিৎজাটা তো আমি একদমই খেতে পারলাম না, তো ওরা সবাই খেলো, আমাকে যেন কেমন গন্ধ লাগছিল, আমি ফার্স্ট টাইম খেলাম। তো যাই হোক এখানে দেখো একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, নতুন বলতে কি আমি অনেকবার এসেছি এখানে। তো এই যে রেস্টুরেন্টটা ফুড অ্যান্ড ফিল বলে, অনেক খুব সুন্দর রেস্টুরেন্টটা।
তো এখানে দেখো খুব সুন্দর ডেকোরেশন একদম। তো ভিতরে চলে গেলাম, এই যে ওখানে দেখো সবাই যে বসে আছে, তো যাদেরকে নিয়ে এসেছিলাম তো সবাই এখানে বসে রয়েছে। তো আমিও চলে এলাম, এখানে বসে আসি। তো অর্ডার দিয়েছি যা যা খাবো, তো সেই খাবারগুলো অর্ডার দিয়ে যে বসে আছে। আর এখানে যে প্রচুর পরিমাণে লোক আজকে কিন্তু এসেছে। তো এই যে আমার ছোটো মেয়ের বায়না, ও খাবে বিরিয়ানি, তো ওর জন্য বিরিয়ানি অর্ডার দেওয়া হলো। আর আমাদের জন্য যে মিক্স রাইস আর চিলি চিকেন তো অর্ডার দেওয়া হলো। আর এখানে না আসলে মানে সবসময় বাড়ির মধ্যে তো থাকি, মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে গেলে না খুবই ভালো লাগে, তাই আমরা মাঝে মধ্যে এরকম ঘুরতে বেরিয়ে পড়ি। তো যাই হোক, যে খাওয়ার দাওয়ারগুলো আমাদের অর্ডার দেওয়া হয়েছিল তো সবই চলে এসছে। আর আমরা এখানে খেতেও বসে পড়লাম। আমার ভাগ্নির কাণ্ড দেখো, তো ওর সামনে ক্যামেরাটা ছিল, কেমন করে খাচ্ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে অর্ডার দিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদেরকে যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এই পরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার